সকালের নাস্তায় টেনশন নিতে হবে না। হাতে যদি থাকে 5 মিনিট সময়, তাহলে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন সুন্দর এই মজাদার নাস্তা। এই মজাদার নাস্তা আপনাদের ছেলে মেয়ের স্কুলেও কিন্তু টিফিন হিসাবে দিয়ে দিতে পারবেন, এবং বাসায় যদি মেহমান আসে তাহলে কিন্তু ঝটপট করে এই রেসিপিটা দিয়ে দিতে পারবেন। খুবই মজাদার, খুবই ইয়াম্মি। এই যে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে কিন্তু এই রেসিপিটা কিন্তু শেয়ার করেছি, এবং সকাল বিকাল এবং সন্ধ্যার নাস্তায় কিন্তু এটা হতে পারে একদম বেস্ট নাস্তা। কারণ আমি প্রায় সময় আমার বাচ্চার জন্য কিন্তু আমি এই নাস্তাটা বানিয়ে থাকি। এখানে আমি 20 টাকা দামের একটা ব্রেড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড়টাও নিতে পারবেন। আমি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব বলে তার জন্য আমি 20 টাকা দামের একটা ব্রেড নিয়ে নিলাম। তারপর লাগবে আমাদের একটা ডিম। একটা ডিম নেওয়ার পর সুন্দর করে ভালোভাবে ফেটিয়ে আমি বাটিতে নিয়ে নিব, এবং একটা ডিম দিয়েই কিন্তু এই নাস্তাটা আমি আজকে দেখিয়ে দিব। খুবই মজাদার হবে। যদি আমার নাস্তা রেসিপিটা দেখে বানান তাহলে আপনারা খেয়ে খুবই উপকৃত হবেন। এখানে আমি অল্প একটু চিনি দিয়ে দিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর কম খেলে এই যে সামান্য দিলেই কিন্তু চলবে। তারপর আমার ঘরে ছিল অরিগানো। যদি আপনাদের অরিগানো না থাকে তাহলে কিন্তু আপনি এটা স্কিপ করে যেতে পারবেন। আমি এখানে অল্প একটু অরিগানো দিয়ে দিলাম, আর এখানে সাদা তিল দিয়ে দিব। এটাও যদি না থাকে তাহলে স্কিপ করে দিবেন। আমার বাসায় ছিল বলেই কিন্তু আমি অরিগানো আর তিলটা দিয়ে নিলাম, আর এখানে অল্প সামান্য একটু লবণ দিয়ে নিব। তারপর এখানে আমি অল্প একটু পেঁয়াজটাও আপনারা কম বেশ করে নিতে পারবেন। এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা আমি দিয়ে দিব। এখানে অল্প একটু ধনিয়া পাতা আমি দিয়ে দিব, এবং কুচি করা কাঁচামরিচগুলো আমি দিয়ে দিব। জালটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। যদি বেশি জাল খান তাহলে কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম খান তাহলে কমই দিবেন। আর যদি ঝালই না খেতে চান, শুধু বাচ্চাদের জন্য বানাতে চান, তাহলে কিন্তু কাঁচামরিচটা আপনারা ব্যবহার না করলেই বেশি ভালো হবে। আমি কাঁচামরিচটা সুন্দরভাবে দিয়ে নেব। তারপর এখানে রাখবে আমার ব্রেডগুলো। এই যে আমি সুন্দর করে ডিমের মিশ্রণটা কিন্তু ভালোভাবে উপকরণের সাথে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর বাটিটা আমি এক সাইডে রেখে আমি চলে যাব চুলায় একটা ফ্রাই প্যানে বসিয়ে এখানে সামান্য অল্প একটু তেল দিয়ে পেঁচুলা দিয়ে সুন্দর করে আমি চারোপাশ দিয়ে ছড়িয়ে দিব। তেল কিন্তু একেবারে খুবই কম লাগবে, এত বেশি তেল দেওয়া দরকার নেই। তারপর আগে থেকে ডিমের মিশ্রণটা দিয়ে আমি একটা ব্রেড দিয়ে সুন্দর করে ডিমের মিশ্রণে আমি ভালোভাবে চুবিয়ে ফ্রাই প্যানে আমি দিয়ে দিব। এই যে আমার একটা ব্রেড দেওয়া কিন্তু শেষ। তারপর আমি একে একে করে আমি সবগুলো ব্রেড আমি দিয়ে দিব ফ্রাই প্যানে। আপনারা এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। আপনারা বারবার চাবেন এই রেসিপিটা বানিয়ে খাওয়ার জন্য। আমি কিন্তু প্রায় সময় কিন্তু আমার বাচ্চার জন্য কিন্তু এই রেসিপিটা বানিয়ে থাকি। ঘরে ছিল আমার চিজ, কারণ আমার ছেলে চিজ খেতে পছন্দ করে। যদি আপনাদের চিজ না থাকে তাহলে স্কিপ করে যাবেন। এটা কিন্তু চিজ ছাড়াও খেতে কিন্তু খুবই ভালো হয়। আমার ছিল বলেই কিন্তু আমি চিজগুলো দিয়ে নিয়েছি। এই যে আমি সুন্দর করে এখানে চিজের স্লাইসগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এবং ব্রেডের উপর আমি এক এক করে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তারপর অল্প করে আমি টমেটো সস দেব। টমেটো সস যদি বেশি খান তাহলে কিন্তু বেশি পরিমাণে টমেটো সসটা কিন্তু আপনারা দিয়ে নিতে পারবেন। এই যে আমি সুন্দর করে কিন্তু ব্রেডগুলোর উপর টমেটো সসটা ভালোভাবে ছড়িয়ে দিয়েছি একটা চামচের মাধ্যমে। তারপর একটা ব্রেডের উপরে কিন্তু আমি আরেকটা ব্রেড দিয়ে দিয়েছি। এই যে আমি সুন্দর করে একটা ব্রেডের উপর আরেকটা ব্রেড দিয়ে দিব, আর কিছুক্ষণ অপেক্ষা করবেন যেমন চিজগুলো ভালোভাবে ভিতর থেকে যেন মেল্ট হয়ে আসে। এই যে আমি সুন্দর করে কিন্তু ব্রেডগুলো কিন্তু আমি একদম লো হিটে ভেজে দিব। চুলার আঁচটা কিন্তু একেবারে লো থাকবে। যদি হাই হিটে দেন তাহলে কিন্তু ব্রেডগুলো কিন্তু পুড়ে যাবে। তারপর আমি কিন্তু এই ব্রেডগুলো কিন্তু চুলার পাশে থেকে কিন্তু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার চিজটা কিন্তু একেবারে মেল্ট হয়ে গেছে।
আপনারা কিন্তু একেবারে লো হিটে কিন্তু এই ব্রেডগুলো ভালোভাবে কিন্তু ছেঁকে নেবেন। এই যে এখানে আমার কিন্তু আপনাদেরকে দেখাচ্ছে, তারপর একটা প্লেটে আমি উঠিয়ে নিব। আমার এই ব্রেডগুলো ভাজা কিন্তু একেবারেই কিন্তু শেষ। আবার আরেকটা পদ্ধতিতে আমি এই নাস্তার রেসিপিটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু দুইভাবেই কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এই যে এখানে আমি পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচের যে ডিমের যে ব্যাটারটা ছিল এটার উপরে আমি এখন দিয়ে ভালোভাবে ছড়িয়ে তারপর আমি এক এক করে ব্রেডগুলো আমি দিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প একটু টমেটো সস দিয়ে চামচের মাধ্যমে সসটাকে ব্রেডের মধ্যে আমি ছড়িয়ে দেব। তারপর এখানে আমি চিজগুলো আমি দিয়ে নিচ্ছি। এই যে আমার চিজগুলো সুন্দরভাবে আমি দিয়ে নিব। চিজগুলো দেওয়ার পর এখানে কিন্তু আমি অল্প একটু সাদা তিল ছড়িয়ে দিব শুধু ডেকোরেশনের জন্য। এই তো আমি সুন্দরগুলো ব্রেডগুলো দেওয়ার পর আবার ব্রেডগুলোর মধ্যে মাঝখান দিয়ে আমি কেটে তারপর একটার উপরে কিন্তু আমি আরেকটা ব্রেড আমি সুন্দর করে বসিয়ে দিব। কারণ এই নাস্তাটা এত যে মজা, আপনারা যদি বাসায় একবার বানিয়ে না খান তাহলে কিন্তু আমার কথা আপনাদের বিশ্বাস করবে না। এই তো আমি সুন্দর করে ডেকোরেশনের জন্য শুধু সাদা তিলটা দিলাম। আপনাদের যদি না থাকে তাহলে কিন্তু স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নেই। এখানেও চুলার হাঁচটা কিন্তু একেবারে লো থাকবে। আমি সুন্দর করে কিন্তু ব্রেডটাকে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে নিব, যেমন চিজটা যেন ভিতর থেকে যেন একেবারে যেন গলে যায়। এই তো আমার চুলা থেকে বানানো শেষ, এখন চলে আসলাম পরিবেশন করার জন্য। এই যে দেখেন এখানে কিন্তু আমার 2 রকমের ব্রেড আছে। একটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি, আমার ভিতর দিয়ে কিন্তু চিজটা কিন্তু খুবই পারফেক্টভাবে গলে গেছে। আমি একটা ছুরির মাধ্যমে আপনাদেরকে কেটে দেখাবো যে আমার ভিতরটাতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা ইয়াম্মি হয়েছে। এবং এই চিজটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা খেতে কিন্তু আরও দুর্দান্ত হয়। আপনারা যদি চান চেষ্টা করবেন যেন চিজটা দেওয়ার জন্য, কারণ চিজটা দিলে এই ব্রেডটা আরও খেতে ভালো হয়। এই যে আমি সুন্দর করে আপনাদেরকে হাত দিয়ে কিন্তু দেখাচ্ছি যে আমার চিজটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি দ্বিতীয়টা কেটেও দেখাচ্ছি, এটার ভিতরটাও কিন্তু একেবারে পারফেক্ট হয়ে কিন্তু চিজটা কিন্তু ভালোভাবে কিন্তু মেল্ট হয়ে গেছে। আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন, তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে আরও উৎসাহ হই। আর আপনাদের কাছে যদি একটু বেশি ভালো লাগে, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এবং আমার পাশে থাকার জন্য। আমি কিন্তু এই নাস্তা রেসিপিটা মাত্র 5 মিনিটে কিন্তু বানিয়ে নিয়েছি এবং ঝামেলা মুক্ত ছাড়া। শুধু একটা ডিম আর 20 টাকা দামের একটা ব্রেড দিয়ে কিন্তু এই দারুণ দুর্দান্ত রেসিপিটি কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই যে দেখুন আমার চিজগুলো যে কতটা পারফেক্ট হয়েছে। এবং এই রেসিপিটা যদি আপনাদের বাচ্চার টিফিনে দেন তাহলে টিফিন আর খালি আসবে না, একদম টিফিন শেষ করতে বাধ্য হবে আপনাদের বাচ্চা। এবং বাসায় যদি হুটহাট করে যদি মেহমান আসে তাহলেও কিন্তু এই রেসিপিটা কিন্তু আপনারা ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এবং পরিবারের সাথে শেয়ার করতে পারবেন এই রেসিপিটা। কারণ এই রেসিপিটা কিন্তু অনেক মজা আর কিন্তু বেশি সময় লাগে না এই রেসিপিটা বানাতে। আমি কিন্তু আপনাদের সাথে ভিডিও করার জন্য আমার রেসিপিটা বড় হয়েছে, কিন্তু আমি আপনি 5 মিনিটে কিন্তু এই রেসিপিটা কিন্তু বানিয়ে ফেলতে পারি শুধু ভিডিও করার জন্য। এই যে দেখুন আমি কিন্তু এখন আপনাদের সাথে খেয়েও দেখাচ্ছি। এই যে এখানে আমি কিন্তু টমেটো সসও নিয়ে নিলাম। টমেটো সস দিয়ে এই রুটির ব্রেডটা খেতে যে কি মজা হয়, যদি একবার বাসায় যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বিশ্বাস করবেন না। এই যে আমার ছেলেকে দিলাম, আমার ছেলে খেয়ে তো বললো আম্মু খুব মজাদার একটা রেসিপি বানিয়েছো।
এবং আমি প্রায় সময় কিন্তু আমার ছেলের জন্য এই রেসিপিটা আমি বানিয়ে থাকি এবং আমার বাচ্চার টিফিনেও কিন্তু আমি এই রেসিপিটা দিয়ে থাকি। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এমন দারুণ দারুণ রেসিপি নিয়ে আসতে পারবি এবং আপনাদের ভালোবাসা দোয়াই কিন্তু আমি এগিয়ে যাব। সবার কাছে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।